ज़हे इज़्ज़तो एतलाए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, ज़हे इज़्ज़तो एतलाए मोहम्मद के अर्श हक़ो ज़ेर पाए मोहम्मदी के अर्श हक़ो ज़ेर पाए मोहम्मदी। बोले या रसूल अल्लाह ज़हे इज़्ज़तो एतलाए मोहम्मद, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত উঁচু উপরে উঠেছেন কে আরশে হক জেরে পায়ে মোহাম্মদ। কোরআনে পাক সূরা নিসা আয়াত নাম্বার 59, সেখানে ঈমানদারকে সম্বোধন করে আমার আল্লাহ ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আমার আল্লাহ ঈমানদারকে ডাক দিয়ে বললেন, এই ঈমানদাররা, আমি আল্লাহ তোমাদেরকে বললাম তোমাদের এক নম্বর কাজ হবে আমি আল্লাহ যা আদেশ এবং নিষেধ করি, আমি যা হালাল এবং হারাম ঘোষণা দিই, তোমরা এগুলাকে পালন করে মেনে চলা, এটা এক নম্বর কাজ। দ্বিতীয় নম্বর ওয়াতিউর রাসূলা, আর আমার বন্ধু রাসূল তোমাদেরকে যা আদেশ দেন যা নিষেধ করেন, তোমাদের কাজ হবে আমার বন্ধু নবীর আদেশ এবং নিষেধকে মেনে চলা। কোরআনের আয়াত এতটুকু শেষ নয়। আল্লাহর আদেশ নিষেধ বুঝলাম কোরআন, নবীজির আদেশ নিষেধ বুঝলাম সুন্নাহ, এতটুকুতে আমার আল্লাহ শেষ করে দেন নাই। পরপর বলছেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা উলুল ইলমি ওয়াল ফিকহ আছে, যাদের কাছে কোরআন সুন্নাহর ব্যাপক জ্ঞান আছে, যাদের কাছে ইলমে ফিকহর ব্যাপক জ্ঞান আছে, তোমাদের উচিত ওই সমস্ত আলেমদের আদেশ নিষেধকে মেনে চলা। জোরে বলুন ও উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে উলুল ইলম উলুল ফিকহ যারা শরীয়তের ব্যাপক জ্ঞান রাখেন, তোমাদের উচিত এরাও যদি হালাল হারামের বিষয়ে তোমাদের ফয়সালা দেয়, তোমরা তাদের ফয়সালাও মানো। এই আদেশ কার? একটু মনোযোগে শোনার জন্য অনুরোধ করছি। এক নাম্বার বলেছে আমি আল্লাহর আদেশ নিষেধ মানো। দ্বিতীয় নাম্বার আমার বন্ধু রাসূলের আদেশ নিষেধ মানো। তৃতীয় নাম্বার তোমাদের মধ্যে যারা বড় বড় ফকিহ আছে, মুজতাহিদ আছে, কোরআন এবং সুন্নাহ থেকে মাসআলা বের করতে পারে, এইরকম বান্দাদের আদেশ নিষেধও মেনে চলো। এই আদেশটা কার? যদি শুধু কোরআন এবং শুধু সুন্নাহ যথেষ্ট হতো, ওয়া উলিল আমরি মিনকুম বলার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু আমার আল্লাহ ওয়া উলিল আমরি মিনকুম বলে যারা ব্যাপক জ্ঞান রাখে, এদের আদেশ নিষেধ, এদের ফয়সালাও মেনে নেওয়ার জন্য, ওনাদেরকে মেনে চলার জন্য আদেশ দিয়েছেন। একটু বড় আওয়াজে বলুন। অনেকে বলে কোরআনে তো সব আছে। হ্যাঁ, কোরআনে নাই এমন কোনো বিষয় নেই, তবে সবার পক্ষে কোরআন থেকে বের করা সম্ভব নয়। বলেন, কোরআনে 5 ওয়াক্ত নামাজের কথা কে সময় সহ বের করে দিতে পারবেন? যাকাত কিভাবে দিবেন বের করে দিতে পারবেন? কোরআন তো আছে, কিন্তু বের করা সম্ভব না। সেজন্য সিহাসিত্তার 2টা কিতাব, তিরমিজি তো আছে, আবু দাউদ আছে, আবার মিশকাতও আছে। ফয়সালার অধ্যায়ে হাদিস খান আসছে, হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি ইয়ামানের কাজী হিসেবে, বিচারক হিসেবে, জাস্টিস হিসেবে প্রেরণ করছিলেন ইয়ামানে। তো উনি ইয়ামানে যাবেন, আর আমার নবীজি বলছেন, ইয়া মুআজ কাইফা তাকদি ইদ আরাদা আলাইকা কাযা,
তোমার কাছে এলাকার মানুষ কোনো বিচার নিয়ে আসলে তুমি ফয়সালাটা কিভাবে দিবা আমাকে একটু শোনাও। হযরত মুআজ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কেউ যদি সমাধানের জন্য আসে, আমি সর্বপ্রথম কোরআনকে রাখবো আকদি বিকিতাবিল্লাহি তাআলা। হুজুর, আমি কোরআনকে সামনে রেখে সমাধান দিয়ে দিব। জোরে বলুন। নবীজি বললেন, ইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহি, তুমি যদি ওই সমাধানটা কোরআনের মধ্যে না পাও, কোরআনে তো সব আছে। আমার আল্লাহ বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবয়ানান লিকুল্লি শাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ পাককে এমন একটা কিতাব দিচ্ছি যেই কিতাবে তিবয়ানান লিকুল্লি শাই, সব কিছুর বয়ান আছে। একটু বড় আওয়াজে বলুন। কোরআনে তো সব বয়ান আছে, কিন্তু আমার নবীজি হযরত মুআজ ইবনে জবলকে বললেন, মুআজ ইবনে জবলকে জানেন, যিনি সাহাবীদের মধ্যে বড় বড় মুফতিদের মধ্যে অন্যতম, বড় বড় যার কাছে ইলমে ফিকহের ব্যাপক জ্ঞান ছিল, ওনার নাম হযরত মুআজ ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আমার নবীজি ওনাকে বলতেছেন। এই মুআজ ইবনে জবলের ব্যাপারে হযরত ফারুক আযম কি বলেছেন জানেন? এই যে জেরুজালেম, বর্তমানে ফিলিস্তিনে আক্রমণ চলছে, মাত্র 15 হিজরি, এখন চলে 1445। কত? 1445। 15 হিজরি বাদ দিলে আর কত বছর আছে? 1430। 1430 বছর আগে বাইতুল মুকাদ্দাস এটা মুসলমানদের আয়ত্তে আসছিল। একটু বড় আওয়াজে বলুন। ফারুক আজমের নেতৃত্বে সেই বাইতুল মুকাদ্দাসে যাওয়ার আগে ফারুক আজম জাসিয়া নামক একটা জায়গায় খুতবা দিয়েছিলেন। সে খুতবাটা বুখারী শরীফের আগে বহু কিতাবের মধ্যে উল্লেখ হয়েছে। ইমাম বুখারীর উস্তাদ, ইমাম মুসলিমের উস্তাদ, যার নাম মুহাম্মদ আবু বকর ইবনে আবি শাইবা, মুসান্নাফ ইবনে আবি শাইবা তো হাদিস নোট করেছেন, তারিখে বাগদাদে আছে, এভাবে বহু কিতাবের মধ্যে রয়েছে। সেটি হচ্ছে ফারুক আজম খুতবা দিয়েছেন। ফারুক আজমের খুতবাটা আমাদেরকে একটু ভালোভাবে শোনার জন্য খুব বেশি দরকার, আমি অনুরোধ করছি। উনি বলেছেন কি, আজকে আমরা ফারুক আজমের এই খুতবাটা যদি সামনে রাখি মিসগাইড হব না। আমার ভাইয়েরা, মিসগাইড কেন হচ্ছে? এই ফারুক আজমের বক্তব্যটা একটু আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। উনি বলেছেন, মান আরাদা আন ইয়াসআলা আনিল কুরআনি, কেউ যদি কোরআন থেকে, কোরআনের ব্যাপারে জিজ্ঞেস করতে চাও, যার কাছে কোরআনের ব্যাপারে প্রশ্ন করিও না। আমি ওমর তোমাদেরকে মানুষ দেখাই দিচ্ছি যিনি কোরআন বিশেষজ্ঞ। ওনার নাম হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই নবীর উম্মতেরা, আমি ওমর বলতে চাই, কোরআনের ব্যাপারে প্রশ্ন করতে চাইলে যার কাছে করিও না, যার কাছে করলে ফিতনা হবে। যিনি কোরআন বিশেষজ্ঞ হযরত উবাই ইবনে কাব, তোমরা কোরআন প্রসঙ্গে জানতে চাইলে ওনার কাছে জানবা। জোরে বলুন। প্রত্যেকটা বিষয়ের বিশেষজ্ঞ আছে কি না? কেউ যদি বলে না ডাক্তারি কিতাব সব লাইব্রেরিতে পাওয়া যায়, আমি লাইব্রেরি থেকে ডাক্তারের কিতাবগুলো পড়ে চিকিৎসা শুরু করে দিব, তার কাছে চিকিৎসার জন্য যাবেন? হ্যাঁ, এই বর্তমানে সহিয়াদি বলতেছে, এরা এরকমেরই কথা বুঝেন নাই। লাইব্রেরির মধ্যে ডাক্তারের কিতাব আছে, এগুলা নিয়ে পড়ে আপনি কখনো ডাক্তারি করতে পারবেন না। এই ডাক্তারি জ্ঞান এগুলা পড়ার জন্য ওখানে এমবিবিএস, এরপরে আরো বিশেষজ্ঞ হওয়ার জন্য আরো কোর্স, এগুলা শেষ করতে হবে। ঠিক এরকম বাংলা সহিহ হাদিস পড়ে যদি সমাধান দেওয়া যাইত, আমাদেরকে 18 বছর ক্লাসে পড়তে হইতো না। আমরা 18 বছর ক্লাসে পড়েছি, এরপরে মাইকে আসছি আরো 20 বছর আগে, কামেল পাস করার পরে। একটু লক্ষ্য করুন,
কি বলতে চাইছিলাম, ফারুক আজম বলেছেন, কেউ যদি চাও কোরআনের ব্যাপারে প্রশ্ন করতে, যাত্রার কাছে করিও না, যার কাছে কোরআনের ব্যাপক জ্ঞান আছে, কোরআনের ব্যাপারে বিশেষজ্ঞ, ওনার নাম উবাই ইবনে কাব। আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, তোমরা ওনার থেকেই কোরআনের ব্যাপারে জানবা। একটু জোরে বলুন। এরপরে বললেন, ওয়ামান আরাদা আইয়াসআলা আনিল ফিকহে, কেউ যদি শরীয়তের মাসাইল জানতে চাও, যাত্রার কাছে জানতে চাইও না। আমি ওমর তোমাদেরকে মানুষ দেখাই দিচ্ছি, শোনো শোনো। ফালিয়াতি ইলা মুআজ ইবনে জাবাল, তার উচিত হযরতে মুআজ ইবনে জাবালের কাছে শরীয়তের মাসআলা জিজ্ঞেস করে, তখন ওনার সমাধানটা হবে যথাযথ। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কারণ উনি হলেন শরীয়তের মাসালা মাসাইলের বিশেষজ্ঞ। এখন তো আমরা মাসালা জিজ্ঞেস করি ডাক্তারের কাছে, আমরা মাসালা জিজ্ঞেস করি ইঞ্জিনিয়ারের কাছে, তো ফিতনা হবে না কেন? একটু ভালো করে শুনি কি বলতে চাচ্ছিলাম। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইলমে ফিকহের ব্যাপারে যদি জানতে চাও, তোমাদের উচিত হযরতে মুআজ ইবনে জাবালের কাছে যাওয়া। কারণ উনি হচ্ছেন সাহাবায়ে কেরামের মধ্যে শ্রেষ্ঠ মুফতিদের মধ্যে অন্যতম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে এই ফারুক আজমের বক্তব্যটা আমাদেরকে স্মরণ রাখা দরকার। আমরা অনেকে জটিল কঠিন মাসালা জিজ্ঞেস করি মুয়াজ্জিন থেকে, আছে কিনা বলেন? কিরে ভাই, উনি যদি এত ফিকহ জানতো, এত মাসাইল জানতো, উনি কি আর মুয়াজ্জিনগিরি করতো? কথা বলুন ঠিক কিনা? শরীয়তের মাসালা এটা মামুলি বিষয় নয়, এগুলা যাত্রার কাছে জিজ্ঞেস করা যাবে না। আপনারা একজন ডাক্তারের কাছে যাওয়ার আগে কত যাচাই বাছাই, উনি ঠিক আছে নি, ওনার অপারেশন ঠিক আছে কিনা, ওনার ডাক্তারি ঠিক আছে কিনা, সব যাচাই করে তারপরে যান। আরে ভাই, ডাক্তার তো শরীয়ত এই শরীরের, কিন্তু আলেম উলামা ইলমে দ্বীন কোরআন সুন্নাহ হচ্ছে ঈমানের বিষয়। আপনি শরীরের বিষয়ে কত যাচাই বাছাই করেন, তাহলে ঈমানের বিষয়ে কত যাচাই বাছাই করা দরকার? একটু কি চিন্তা করার দরকার আছে না? ঈমান করে নষ্ট করে ফেলতেছেন। শরীর নষ্ট হলে সমস্যা নাই, কিন্তু ঈমান নষ্ট করলে কি আছে? সমস্যা কি? বলে আবাদুল আবাদ, জাহান্নামে জ্বলা ছাড়া কোনো উপায় নাই। তাহলে শরীরের চেয়ে ঈমানের গুরুত্ব কি কম? তা আমরা শরীর ঠিক রাখার জন্য ডাক্তারের কাছে গেলে যাচাই বাছাই করে যায়, তো ঈমানি মাসালার ক্ষেত্রে যাত্রার কথা শুনবো কেন? এখন তো বক্তা হয়ে গেছে, মাদ্রাসায় পড়ে না এরকম অনেক আছে কিনা? কিছুদিন আগে দেখেছেন আপনারা, এক বক্তা বলে হুলিমান হামিদা, এটা কি? সে হুলিমান হামিদা বুঝে না, অথচ মাদ্রাসা পড়ুয়া ক্লাস 5-6 এর ছেলেরা বুঝবে। কারণ সে তো জীবনে মাদ্রাসায় পড়ে নাই, সে ফাইল বুঝে না, সে মফুল বুঝে না, সে মিলাইয়া পড়া বুঝে না, অক্ফ করা বুঝে না। যার কারণে সে যে কত বড় জাহেল এটা প্রমাণ দিয়েছে। বলে হুলিমান হামিদ, এটা কি আবার? দেখেন কত বড় জাহেল হলে সে কথাটা বলতে পারে। আর আমরা কিছু শিক্ষিত ফ্যামিলি, কিছু শিক্ষিত ইয়ং জেনারেশন এখন সে সমস্ত মূর্খদের বক্তব্য শোনার জন্য উঠে পড়ে লেগেছে। বেঈমান হওয়া ছাড়া কোনো উপায় না। এ ব্যাপারে একটু সজাগ হওয়ার দরকার আছে কিনা? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক। একটু মোহাব্বতের আওয়াজে বলেন না আমিন। তাহলে ফারুক আজম কি বোঝাচ্ছেন? যাত্রার কাছে সবকিছু জিজ্ঞাসা করিয়েন না। এরপরে বললেন, মান আরাদা আইয়াসআলা আনিল ফরায়েজে, কেউ যদি ইলমে ফরায়েজ প্রসঙ্গে জানতে চাও। ফরায়েজ একটা আছে কিনা? আমরা চট্টগ্রাম ভাষায় আমাদের মুরব্বীরা বলে ফরাস। ফরাস ফরাস মানে কি? ওই যে জায়গা জমিনের বন্টন, এটাকে ফরায়েজ বলা হয়। আর ফারুক আজম বলেন, ফরায়েজের জ্ঞান এর ব্যাপারে প্রশ্ন করবা, যাত্রার কাছে করিও না,
যিনি ফরায়েজ বিশেষজ্ঞ, আমি তোমাদেরকে মানুষ দেখাই দিচ্ছি, ওনার থেকে জিজ্ঞেস করবা। একটু বড় আওয়াজ বলুন। উনি বললেন, মান আরাদা আইয়াসআলা আনিল ফরায়েজ, কেউ যদি ফরায়েজের ব্যাপারে জানতে চাও, ফালিয়াতিলা যায়েদ বিন সাবিত, তার উচিত সে যেন হযরত যায়েদ বিন সাবিতের কাছে গিয়ে ফরায়েজের মাসআলা জিজ্ঞেস করে। উচ্চ আওয়াজে বলুন, কারণ উনি হলেন ফরায়েজ বিশেষজ্ঞ। আমাদের জামিয়া তো ফরায়েজের জন্য গেলে যাত্রার কাছে যাই না, ওখানে একজন ফরায়েজ বিশেষজ্ঞ আছে। উনি হচ্ছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই হযরত আল্লামা আবুল আসাদ মোহাম্মদ জুবায়ের রাজভী সাহেব। কোডের মধ্যে ওনার ফরায়েজ দেখলে আর কিছু বলে না, অমুক সাহেব কিছু বাস হয়েছে। ওনার ফরায়েজের এত গুরুত্ব কেন? উনি ফরায়েজ বিশেষজ্ঞ। প্রত্যেকটা বিষয়ের আলাদা একটা ফোন আছে কিনা? লিকুল্লি ফান্নিন রিজাল, আরবিতে একটা কথা আছে, প্রত্যেকটা বিষয়ের মানুষ আছে। এখন তো ফিতনা হচ্ছে কেন? যে যে বিশেষজ্ঞর মানুষ, আমরা তার থেকে সেগুলা জিজ্ঞেস করি না, ডাক্তার থেকে প্রশ্নোত্তর অনুষ্ঠান করি। খিরে ভাই, তুমি ডাক্তার থেকে ডাক্তারি কেন জিজ্ঞেস করবা? তুমি দ্বীনি মাসাইল কেন জিজ্ঞেস করলা? ডাক্তারের সামনে যদি একটা জবসারা আরবি কিতাব একটা দেয়, অবস্থা কি হবে বলো তো? পড়তে পারবে? পারবে না। যে তালাওয়াত শুদ্ধ কোরআন শরীফ পড়তে জানে না, সে আবার জবসারা কিতাব কিভাবে পড়বে? একটু লক্ষ্য করো। ফিতনা কি হচ্ছে আমি তুলে ধরতেছি, ইনশাআল্লাহ ধারাবাহিক এটার উপর আলোচনা হবে, দরকার আছে কিনা বলেন। এরপরে ফারুক আজম বললেন, ওয়ামান আরাদা আইয়াসআলা আনিল মাল, কারো কাছে যদি মালের দরকার, তো যাত্রার কাছে যাইও না, ফেরত আসবা। আমার ফালিয়াতিনি, তার হচ্ছে সে যেন আমি ওমরের কাছে আসে। কারণ জাআলানিল্লাহু ওয়ালিয়ান লাকুম, আল্লাহ আমি ওমরকে তোমাদের জন্য অভিভাবক বানিয়েছেন, আমি খলিফা, বাইতুল মাল আমার জিম্মাদারিতে আছে, বিদায় সম্পদ লাগলে আমার কাছে আসবে। একটু জোরে বলুন। তো ফারুক আজম যাকে দেখাই দিলেন এলমে ফিকহের ব্যাপারে, ওনার নাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজি ওনাকে ইয়েমেনে পাঠাচ্ছেন কাজী হিসেবে। আর জিজ্ঞেস করলেন, এই মুআজ, তুমি তো কাজী হিসেবে যাচ্ছ, ফয়সালা কিভাবে করবে আমাকে একটু শোনাও। তখন উনি বললেন, কেউ যদি আমার কাছে সমাধানের জন্য আসে, এক নম্বরে আমি সমাধান দিব কোরআন সামনে রেখে, কোরআন থেকে সমাধান দিয়ে দিব। আমার নবীজি কি বললেন? ইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহি, এ মুআজ, তুমি যদি সমাধানটা কিতাবুল্লাহতে না পাও, অথচ আল্লাহ বলছেন কোরআনে তো সব আছে, তাহলে সব আছে এটা ঠিক, কিন্তু সবার পক্ষে কোরআন থেকে বের করা সম্ভব নয়। সেজন্য আমার নবীজি বলছেন, তুমি যদি কোরআন থেকে সমাধান দিতে না পারো, তখন কি করবে? তখন হযরতে মুআজ ইবনে জাবাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন থেকে আমি যদি সমাধান না পাই, আকদি বিসুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তখন আপনি রাসূলের সুন্নাত থেকে সমাধান দিয়ে দিব। জোরে বলুন। উনি বলেন নাই যে আপনার হাদিস থেকে সমাধান দিব, উনি বলেছেন আপনার সুন্নাহ থেকে দিব। সুন্নাহ এবং হাদিসের মধ্যে পার্থক্য আছে। আমরা হলাম আহলে সুন্নাহ, আর কিছু আছে আহলে হাদিস বলেন না, আহলে হাদিস। শুনেন, হাদিস লক্ষ লক্ষ, কিন্তু সুন্নাহ হলো মাত্র 3000। এই 3000 সুন্নাহ থেকে শরীয়তের মাসাইল বের হয়েছে। হাদিসের মধ্যে সব হাদিস মানা যায় না। কেন? কিছু হাদিস আছে আগের, কিছু হাদিস আছে পরের, কিছু হাদিস সহিহ, কিছু হাদিস গায়রু সহিহ। তাহলে সব হাদিস মানা সম্ভব না। হাদিসের মধ্যে বিপরীত হাদিস আছে, মানবেন কিভাবে?
মানতে হবে সুন্নাহকে। সেজন্য আমার নবীজি বলেন নাই যে আলাইকুম বিহাদিসি, তোমাদের উচিত আমার হাদিসকে ধরে রাখা, এরকম বলেন নাই। নবীজি বলেছেন আলাইকুম বিসুন্নতি, তোমাদের উচিত আমি নবীর সুন্নাতকে আঁকড়িয়ে ধরা, আমার পরবর্তী ওয়াসুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মুহতাদিন, আমার পরবর্তী যারা খুলাফায়ে রাশিদুন আসবে, তোমাদের উচিত আমার খুলাফাদের সুন্নাহকে মজবুত ভাবে ধরা। জোরে বলুন। কি আমরা কি হাদিসকে ধরব না সুন্নাহকে? একটু ভালো করে শুনুন, যারা আহলে হাদিস হয়ে গেছেন না বুঝে আপনি একটু মন দিয়ে শুনুন, দরকার আছে কিনা। সহিহ হাদিস, সব সহিহ হাদিসের উপর আমল করা যায় না, এটা মনে রাখিয়েন। বুখারী শরীফে একটা হাদিস বারবার আসছে, সেটা হচ্ছে কিছু মুনাফিক মদিনাতে ঢুকেছিল। কিছু মুনাফিক কোথায় ঢুকেছে? মদিনাতে ঢুকার পরে এদের পেট ফুলে গেছে। অথচ মদিনায় ঢুকলে পেট ফুলার এই কাজটা ছিল নবীজি মদিনাতে যাওয়ার আগ থেকে। যেই তারিখ আমার নবীজি মদিনায় ঢুকে গেছেন, মদিনার আবহাওয়া পরিবর্তন হয়ে গেছে। মদিনায় ঢুকলে আগে রোগী হয়ে যেত, এখন আমার নবীজির কদম লাগার সাথে সাথে মদিনার মাটি সহ ওষুধ হয়ে গেছে। আগে ছিল মদিনা ইয়াসরাব, কিন্তু নবীজি ঢোকার পর থেকে এটার নাম তয়্যিবা হয়ে গেছে। একটু জোরে বলুন। আমার নবীজি ঢোকার পর এটার নাম মদিনা আল মুনাওয়ারা হয়ে গেছে, ঠিক না? এই পরিবেশ, পেট ফুলে যাওয়া, মারা যাওয়া, রোগী হয়ে যাওয়া, মদিনায় ঢোকার আগে একটা সনিয়াতুল ওয়াদা ছিল। সনিয়াতুল ওয়াদা মানে গিরিপথ, যে পথ দিয়ে মক্কা থেকে বা বিভিন্ন জায়গা থেকে মদিনায় ঢোকার একটা গিরিপথের নাম সনিয়াতুল ওয়াদা। সেখানে দাঁড়িয়ে 3 বার নাহিকুল হেমার করতে হইতো। নাহিকুল হেমার মানে গাদার ডাক। কোরআন শরীফ আছে ইন্না আনকারাল আসওয়াত লাসাউতুল হামির, আল্লাহর কাছে একেবারে নিকৃষ্ট আওয়াজ হচ্ছে গাদার আওয়াজ। কিসের? এটা কোরআন। গাদার আওয়াজ আল্লাহর কাছে একেবারে নিকৃষ্ট আওয়াজ। আর আমার নবীজি বলেছেন, হে আমার উম্মত, তোমরা যখন গাদার আওয়াজ শুনবা, সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইবা, ইস্তিগফার করবা। ইদা সামি'তুম নাহিকাল হিমার, আমার নবীজি বলে উম্মত, তোমরা যখন এই গাদার ডাক শুনবা, ফাস্তাইযু বিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চাইবা, আউযু বিল্লাহ পড়বা। শয়তান কেন গাদা এমনে ডাকে না, গাদা ডাকে শয়তানকে দেখার পরে। নবীজি বলেন, তোমরা মুরগকে গালি দিও না, লা তাসুবুদ্দিকা, তোমরা মুরগকে গালি দিও না। কেন? মোরগের সকালে কুকুরুকুক কুকুরুকুক যে ডাকে, আরে মোরগ ডাকে না, তোমাকে ঘুম থেকে ডাকে। ফাইন্নাহু ইউখিজুকুম লিসসালাত, তোমাকে ঘুম থেকে ডাকে কি জন্য? নামাজ আদায় করাইবার জন্য। একটু বড় আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। মোরগ কখন ডাকে? নবীজি বলেন, মোরগ ডাকে ফেরেশতা দেখলে। মোরগ ডাকে ফেরেশতা দেখলে, গাদা ডাকে শয়তান দেখলে। তাহলে মদিনাতে ঢোকার আগে 3 বার গাদার ডাক দিয়ে ঢুকতে হইতো, নতুবা পেট ফুলে যেত। এই পরিবেশটা ছিল আমাদের নবী মদিনাতে ঢোকার আগে। কিন্তু নবীজি ঢোকার পরে এই পরিবেশটা চলে গেছে, কিন্তু এই মুনাফিকদের পেট ফুলে গেছে। এগুলো আসছিল কবিলায় ওরাইনা থেকে। পেট যখন ফুলে গেছে, কানতে কানতে আমাদের নবীজির কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পেট ফুলে গেছে, কি করি? নবীজি সাহাবাদেরকে বললেন, হে আমার সাহাবারা, আমার কাছে এই সৎকার কিছু উট আছে, একজন রাখালে এগুলাকে চড়াই, তোমরা গিয়ে সেখানে গিয়ে ওটের দুধ এবং প্রস্রাব এদেরকে খাওয়াই দিবা, দেখবে এরা সুস্থ হয়ে যাবে। প্রস্রাব খাওয়াইলে আর কি খাওয়াইলে? মদ, দুধ, মদ দুটোটা খাওয়াই দাও। খাওয়াই দেওয়ার পরে দেখছে এরা সুস্থ হয়ে গেছে। এরা কি করছে জানেন? বলে এগুলো তো অনেক গুরুত্বপূর্ণ, এগুলো নিয়ে যাইতে হবে। তো নিয়ে যাইতে হলে আগে তো রাখালকে মেরে ফেলতে হবে।
তো রাখাল তো মারছে তাই না, রাখালের নাক কেটে দিয়েছে, চোখ বের করে দিয়েছে, কান কেটে দিয়েছে, হাত কেটে দিয়েছে, মশলা বানায় ফেললো। মশলা বানিয়ে ওটগুলা নিয়ে পালাচ্ছে। কিন্তু আমার নবীজির কাছে কুদরতি সিসি ক্যামেরার মনিটর তো নবীজির সামনে। সিসি ক্যামেরা কার সামনে? সিসি ক্যামেরা মানে কুদরতি ক্যামেরা নবীজির সামনে আছে। নবীজি দেখতেছেন নবীজি রাখালকে মেরে কি নিয়ে পালাচ্ছে। হযরতে বেগদাদকে ডাক দিলেন, হযরতে মাওলা আলীকে ডাক দিলেন, আর কয়েকজনকে ডাক দিয়ে বলে, যাও যাও, আমার রাখালকে মেরে ওট নিয়ে পালাচ্ছে, এদেরকে ধরে নিয়ে আসো, এদেরকেও মুসলা করতে হবে। এরা যেভাবে আমার এই রাখালকে টুকরা টুকরা করছে তাদেরকে এরকম করতে হবে। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। লক্ষ্য করুন কি বলতে চেয়েছিলাম, মনোযোগ কামনা করছি। ওই রাখালদের যাদেরকে খাওয়ানো হয়েছিল কি উটের, এটা বুখারীতে বেশ কয়েকবার আসছে, এটা কিন্তু সহিহ হাদিস। সেজন্য এখন কি উটের প্রস্রাব খাওয়া যাবে? হ্যাঁ, কেন বলে হাদিস, এটা দলিল দেওয়া যাবে না। আমার নবীজি আরেকটা সহিহ হাদিস দিয়ে ওটাকে রহিত করে দিয়েছে। তাহলে হাদিসগুলোর মধ্যে হাদিস, একটা হাদিস দিয়ে আরেকটা হাদিস কি হয়? রহিত হয়। কিন্তু সুন্নাহ এটা রহিত হয় না। সুন্নাহ মানে রহিত কারী, সুন্নাহ মানে পরবর্তী হাদিস, এটা যেটার উপর আমার নবীজি পরবর্তী আমল করেছেন, আমরা ওই হাদিসকে আমল করি। সেজন্য আমাদের নাম আহলে সুন্নাহ। আর যারা বলে আমরা আলে হাদিস, তাহলে এদেরকে উটের গোশত, উটের প্রস্রাব, গরুর প্রস্রাব খাইতে হবে। কথা বলুন ঠিক কিনা? কেন? এদের আকীদা হলো মা ইউকাল্লাহু, যে সমস্ত পশুর গোশত খাওয়া যায় এদের প্রস্রাব পান করা যায়। কথা বলুন, এদেরকে প্রস্রাব খাওয়ায় মেহমানদারি করতে হবে কি দিয়ে খাবে এরা? বলে সহিহ হাদিস খাও, এটা সহিহ হাদিসে আছে। একটু লক্ষ্য করুন কি বলতে চাইছিলাম। হাদিস তো ঠিক আছে সহিহ, কিন্তু আরেকটা সহিহ হাদিস দিয়ে এটাকে আমার নবীজি রহিত করে দিয়েছে। এটার নাম সুন্নাহ। আমার নবীজি কি বললেন? হে আমার সাহাবারা, কিয়ামত পর্যন্ত উম্মতেরা, আমি নবী তোমাদেরকে বলে দিচ্ছি, শোনো শোনো, ইস্তানজিহু আনিল বল, তোমরা প্রস্রাব থেকে বেঁচে থাকবা। প্রস্রাব খাওয়া দূরের কথা, যাতে শরীরও না লাগে। খাওয়া দূরের কথা, শরীরও যাতে, উট চড়াইতে গেলে উটের প্রস্রাব খাওয়া দূরের কথা, উটের প্রস্রাব যাতে শরীরও না লাগে, গরুর প্রস্রাব যাতে না লাগে, এভাবে বাচ্চার প্রস্রাব যাতে শরীরে না লাগে, সমস্ত প্রস্রাব নাপাক। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। নবীজি বলছেন সমস্ত প্রস্রাব থেকে বেঁচে থাকবা। কেন? ফাইন্না আম্মাতা আযাবিল কবর মিনহু, কেন কবরে গেলে প্রস্রাব থেকে না বাঁচার কারণে বেশি বেশি আযাব হবে। আমাদের অনেক ভাইরা, ইয়াং জেনারেশন ভাইরা এমন টাইট ফিট কি পড়ে, প্যান্টে পড়ে, বসার সুযোগ নেই, প্যান্টে তাকে বসতে দেয় না। কথা বলুন ঠিক কিনা? এরকমও দৃষ্টি আমাদের হয়। এই বন্দারা বসতে চায় কিন্তু প্যান্টের কারণে বসতে এত ফিটিং। আর আবার নরমাল প্যান্ট না, খুব টাইট, বসতে চাইলেও পারবে না, এত ফিটিং। তো এই যার কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করতে হয়। তো দাঁড়িয়ে প্রস্রাব করলে কি হয়? প্রস্রাবের ছিটকা কোথায় আসে? প্যান্টে আসে, জামায় আছে, কাপড়ে আসে, বেখবরে, তার তো খবর নাই। আমার নবী বলেন এই কারণে কবরে গেলে বেশি বেশি আযাব হবে। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। একটু লক্ষ্য করুন আমি কি বোঝাচ্ছিলাম। নবীজি প্রস্রাব খাওয়াইছেন, এটাও ঠিক, এটা সহিহ হাদিস। এটা কি এখন দলিল দেওয়া যাবে? কেন? একটু বলেন না। আরেকটা সহিহ হাদিস দিয়ে ওটাকে কি করে দিয়েছেন? রদ করে দিয়েছেন, রহিত করে দিয়েছেন। তাহলে বুঝতে হবে বিষয়গুলা। হাদিস, সব হাদিসের উপর আমল করা যায় না। আমেলুল হাদিস, আহলে হাদিস হওয়া যাবে না, হইতে হবে আমেলুস সুন্নাহ, আহলে সুন্নাহ। একটু বড় আওয়াজে বলুন। সেজন্য আমার ইয়ং জেনারেশন ভাইরা, সহিহ হাদিসের পিছনে যারা ঘুরতেছেন, আপনারা তো জানেন না সহিহ হাদিসের
কারো জানেন না সহিহ হাদিসের মধ্যে কোনটা রহিত হয়ে গেছে, কোনটা আগের, কোনটা পরের। এগুলা যারা বিশেষজ্ঞ, এগুলা নিয়ে যারা গবেষণা করেছেন, আপন আপন কিতাবের মধ্যে এগুলার ফয়সালা দিয়েছেন। এগুলা তো আর বাংলা পাওয়া যায় না, এগুলা পড়তে হলে আরবির মধ্যে অভিজ্ঞতা অর্জন করতে হয়। কথা বলুন ঠিক কিনা? আমি যে এখন এই যে হাদিসটা বললাম, ইস্তানজিহানিল বল দিয়ে আমার নবীজি যে ওই হাদিসটা রহিত করেছেন, এটা ফিকহ ডিপার্টমেন্টের যে কিতাবটা পড়ানো হয়, আমি গুনাহগার পড়াই, কামেল ফিকহ মাস্টার্স ফিকহ ডিপার্টমেন্টে যে একটা কিতাব আছে উসুলে বাজদাবি, আল্লামা ফখরুল ইসলাম বাজদাবি রাহমাতুল্লাহ আলাইহি এটা সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ওই হাদিস দিয়ে ইস্তানজিহানিল বল এই হাদিস দিয়ে কি দিয়েছেন, আগের হাদিস ওটের প্রস্তাব খাওয়াইছেন, এটা রহিত করে দিয়েছেন। আগেরটা মনসুখ, এটার নাম নাসেখ। এটা বোঝার জন্য তো ফিকহ ডিপার্টমেন্টে পড়তে হবে। আর এই কিতাবগুলোর মধ্যে জবর নাই, আর আমরা মফত বাংলা পড়ে সহিহ হাদিস বলে বলে মানুষকে ঘুরাচ্ছি। আরে ভাই, এটার নাম ফিতনা, যেটা বর্তমান চলছে। অবশ্যই এ ব্যাপারে আমাদেরকে একটু সজাগ হওয়ার দরকার আছে কিনা বলুন। প্রত্যেকে নিজে সুন্নি হলে হবে না। ছেলেরা যাচ্ছে কোন দিকে, তার নামাজের ডিজাইন কি দেখিয়েন, সে কার সাথে যায়, কোথায় যায়, এগুলা খবর রাখার দরকার আছে না। শুধু নিজে সুন্নি হলে হবে না, পুরা ফ্যামিলিকে সুন্নি হিসেবে গঠন করতে হবে। এটা প্রত্যেকের জিম্মাদারি। ধর্মীয় কিছু আলোচনা হচ্ছে, অল্প কিছু জানে। ধর্মীয় সমাধানগুলো বাংলাতে হলো আর কত হয়েছে, 10 ভাগের মধ্যে 9 ভাগ এখনো আরবিতে রয়ে গেছে। 1 ভাগ এই বাংলা বলেন, ইংরেজি বলেন, উর্দু বলেন, বিভিন্ন ভাষায় হয়েছে 1 ভাগ মাত্র। কিন্তু 9 ভাগ কোথায় রয়ে গেছে? যারা বলে এটা নাই ওইটা নাই, আমি বলবো মদিনা শরীফের উপরে, মসজিদে নববীর উপরে একটা লাইব্রেরি আছে, তাকে একটা ঢুকাই দিয়েন, জিজ্ঞেস করিন তুমি কয়টা কিতাব পড়ছো। এই আপনার যে প্যান্ডেল, এই যে প্যান্ডেল এত বড় ডবল হবে এটা, আর সব কিতাব আলমারি কে আলমারি, লক্ষ লক্ষ কিতাব শুধু ওখানে আছে। তো তাকে ওখানে জিজ্ঞেস করা হলে যদি বলা হয় তুমি কয়টা কিতাব পড়ছো এখানে, হ্যাঁ এটা নাই সেটা নাই বলতেছো, তুমি কি সব কিতাব পড়ে ফেলেছো? কেন ফিতনা করছো? এগুলো হচ্ছে ফিতনাবাজ। আল্লাহ আমাদের সবাইকে এই ফিতনাবাজ থেকে হেফাজত করুক। একটু মহব্বতের আওয়াজে বলুন না আমিন। আমি যে বিষয়টা উপস্থাপন করতে চেয়েছিলাম, এদেশে ইসলাম পেয়েছি আমরা আউলিয়া কেরামের বদৌলতে, এটা কেউ অস্বীকার করার আছে? আমরা সবাই কথা স্বীকার করি। এই দেশে ইসলাম পেয়েছি আমরা কাদের উসিলায়? আউলিয়া কেরাম, আল্লাহর কিছু মাকবুল বান্দাদের উসিলায়। ওনারা আপন আপন বাড়িঘর, আত্মীয় স্বজন সব ছেড়ে ইসলাম প্রচারে বের হয়ে আমাদের দেশেও ইসলাম প্রচার করে অনেকে চলে গেছেন, আবার অনেকে আমাদের দেশে অবস্থান করছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। কথা বলুন ঠিক কিনা? এদেশে যারা ইসলাম এনেছেন, এনারা শুধু ইসলাম এনেছেন তাই না, ইসলামের সাথে সাথে মাযহাবও এনেছেন, ইসলামের সাথে সাথে তরিকতও এনেছেন। এনারা আগে মসজিদ বানান নাই, যারা ইসলাম প্রচার করেছেন ইনারা আগে খানাকা বানাইছিলেন, খানাকাওয়ালারাই মসজিদ প্রতিষ্ঠা করেছেন। আজকে কিছু মুসল্লিরা খানাকাওয়ালার বিরুদ্ধে কথা বলছে। কথা বলুন ঠিক কিনা? মসজিদ বানাইছেন কারা? খানাকাওয়ালারা। এই খানাকাওয়ালারা না আসলে ইসলাম আমরা দেখতাম না। সেজন্য খানাকাওয়ালাদেরকে অবশ্যই শ্রদ্ধা করতে হবে। ইনারা ইসলামও এনেছেন, মাযহাবও এনেছেন, তরিকতও এনেছেন। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আমাদের এই হিন্দুস্তান, অখণ্ড ভারতবর্ষ, যেটা বাংলাদেশ তো অনেক দূরের কথা, পাকিস্তান, নেপাল, ভুটান, বর্মা, সিঙ্গাপুর, এই ফুর সেই ফুর, যখন কোনো ফুর ছিল না, অখণ্ড ভারতবর্ষ। এই অখণ্ড ভারতবর্ষে গরিব নামাজ ব্যাপকভাবে ইসলাম প্রচার করেছিলেন। গরিব নামাজের সাথে যারা যারা আসছিলেন
অধিকাংশ হানফি মাযহাবী ছিলেন, যার কারণে ভারতবর্ষে কোন মাযহাব বেশি? হানফি মাযহাব বেশি। একেবারে দিকে আফগানিস্তান সহ হানফি মাযহাব বেশি। কেন? এনার ইসলামও এনেছেন, মাযহাবও এনেছেন। আজকে এরা কারা? যারা মুসলমানদের ঐক্যকে বিনষ্ট করছে। মুসলমান মাযহাব ভিত্তিক এক আছে, যারা বলে মাযহাবের কি দরকার, এরা মুসলমানদের ঐক্যটাকে নষ্ট করতেছে। কথা বলুন ঠিক কিনা? মাযহাব মানা মানে কোরআন সুন্নাহ বাদ দেওয়া নয়। আমি যে হাদিসটা বলেছিলাম আংশিক বলেছি, বাকিটা বলতে পারি নাই। সে হাদিস তার দুইটা কিতাবে আসছে। বলছিলাম হযরত মুআয ইবনে জাবালকে আমার নবী ইয়ামানে পাঠাচ্ছিলেন ফয়সালাকারী হিসেবে। বলছেন তুমি ফয়সালা কিভাবে দিবা শোনাও। বলছেন এক নম্বর আমি ফয়সালা দেব কোরআন থেকে। নবীজি বলেন তুমি যদি কোরআনে সব ফয়সালা না পাও কি করবা? তখন বলেছিলেন বেসুন্নতে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের পাকের সুন্নাহ দিয়ে সমাধান করে দেব। এবার আমার নবীজি আবার জিজ্ঞেস করলেন ফাইন লাম তাজিদ ফি সুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুআয ইবনে জাবাল তুমি যদি সমাধানটা সুন্নাত রাসূলের মধ্যে না পাও তখন কি করবা? কোরআনে না পাইলে সুন্নাহ থেকে, সুন্নাহ না পারলে কি করবা? হযরতে মুআয ইবনে জাবাল বলেন ইয়া রাসূলুল্লাহ, কোরআন সুন্নাহ থেকে যদি আমি না পাই, কোরআন সুন্নাহকে সামনে রেখে আজতাহিদু বিরাই, আমি কোরআন সুন্নাহকে সামনে রেখে ইজতিহাদ করব, গবেষণা করে সমাধান একটা দিয়ে দেব। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কি করব বলেছেন? ইজতিহাদ, গবেষণা। তখন এই কথা শোনার পরে আমার নবীজি এত খুশি হয়েছেন, আমার নবীজি ওনার সিনার মধ্যে একটা থাপ্পড় মেরেছেন, আদরের থাপ্পড় মেরে বলেছিলেন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই আল্লাহর শুকরিয়া আদায় করছি যিনি আপন রাসূলের রাসূল। রাসূল পাক হচ্ছেন আল্লাহ রাসূল, এই মুআয হচ্ছেন রাসূল পাকের রাসূল। রাসূল মানে প্রতিনিধি, রাসূল মানে দূত। দেখেন আমি রাসূল বলছেন আমি তো আল্লাহ রাসূল, তুমি আমার রাসূল। যিনি ওই খোদার শুকরিয়া আদায় করছি যিনি আপন রাসূলের দূতকে, প্রতিনিধি মুআযকে যথাযথ তৌফিক দিয়েছেন। একটু বড় আওয়াজে বলুন। উনি যে বলেছেন আমি কোরআন সুন্নাহ সামনে রেখে গবেষণা করে কি দিব, এটার নাম হচ্ছে ইলমে ফিকহ, এটার নাম হচ্ছে মাযহাব মানা। একটু জোরে বলুন। মাযহাবের ইমামরা সে কাজটা করেছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি আমাদের জন্য ৮৩,০০০ মাসআলা বের করেছেন কোরআন সুন্নাহ থেকে। কয় হাজার? রাত দিন শুধু গবেষণা করতেন। তো উনি কত বড় ইহসান করেছেন আমাদের জন্য। আজকে এরা ইমাম মানে না, নবীজি জানতেন এরা ইমাম মানে না, মানবে না, সেজন্য এদের ব্যাপারে আমাদেরকে সতর্কবাণী দিয়েছে। আমি একটা হাদিস শোনাচ্ছি, যে হাদিস কানা তাফসীরে দুররে মনসুরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি কোরআনে পাকের একটা আয়াত আছে ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে আয়াতটি সূরাতুন নাহল রয়েছে, আবার সূরা আম্বিয়ায় ৭ নম্বর আয়াতে রয়েছে। সে আয়াতের ব্যাখ্যাতে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি একটা হাদিস নোট করেছে। এই হাদিসটা একটু মনোযোগে শোনার জন্য অনুরোধ করছি। হযরত আনাস বিন মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনাকারী قال سمعت رسول الله বড় করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, হযরত আনাস বলেন আমি আমার নবীজির থেকে শুনেছি এই কথা বলতে। আমার নবীজি বললেন ইন্নার রাজুলা ইউসাল্লি ওয়া ইয়াসুমু ওয়া ইয়াহুজ্জু ওয়া ইয়াগজু ওয়া আন্নাহু লামুনাফিক,
নবীজি বলেন উম্মত শুনো শুনো, কিছু বান্দা দেখবা সে নামাজও পড়ে, রোজাও রাখে, হজ করে, যাকাতও দেয়, নয় নয় জিহাদ করে, কিন্তু সেই বড় মুনাফিক। নামাজি, হাজি, গাজিও, কিন্তু কি? তো সাহাবারা শুনে অবাক, হুজুর নামাজি কিভাবে মুনাফিক হয়, রোজাদার কিভাবে মুনাফিক হয়, ইসলামের জন্য জিহাদ করে, আবার মুনাফিক কিভাবে হবে? আমার নবীজির থেকে জানতে চাইলেন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ বিমাযা দাখালা আলাইহি নিফাক, তার কলবের মধ্যে নিফাকটা কেন ঢুকলো? সে তো নামাজ পড়ে, রোজা রাখে, সে তো জিহাদও করে, তার কলবে নিফাকটা ঢুকলো কিভাবে? আমার নবীজি বললেন কল লাতানিহি আলা ইমামিহি, সে তার ইমামের বিরুদ্ধে কথা বলার কারণে উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। ইমাম মানে কি মসজিদের ইমাম, মহল্লার ইমাম? কোন ইমাম? যে ইমামের নাম ধরে ডাকবে বলে আমার আল্লাহ কোরআন শরীফে ঘোষণা দিয়েছেন। কোরআনে পাকে আমার আল্লাহ বললেন ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, যে আয়াতটি সূরা বনি ইসরাইলের ৭১ নম্বর আয়াত। আল্লাহ বলেন ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমি এভাবে তোমাদের অমুকের ছেলে অমুক বলে ডাকবো না, আমি সেদিন ডাকবো তোমাদের ইমামের নামে। বলবো হানিফিরা এদিকে আসো, শাফিঈরা এদিকে আসো, হাম্বলীরা এদিকে আসো, মালিকিরা এদিকে আসো, এভাবে মাযহাবের ইমাম ধরে ডেকে ডেকে জান্নাতে পাঠিয়ে দেব। আর যারা মাযহাব মানবে না এদেরকে ডাকবো না, এরা জান্নাতে যাওয়ার সুযোগও থাকবে না। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। মাযহাব মানিও রাস্তা। মাযহাব শব্দের অর্থ কি? শরীয়ত মানি রাস্তা, তরিকত মানি রাস্তা, মাসলাক মানি রাস্তা, মাযহাব মানি রাস্তা। কোন রাস্তা? কোরআন সুন্নাহর রাস্তা, যে রাস্তা দিয়ে আল্লাহ পর্যন্ত যাওয়া যায়, যে রাস্তার একটাই নাম সিরাতে মুস্তাকিম। আর ভাই মাযহাবের ব্যাপারে নাম আলাদা হতে পারে কিন্তু আকীদায় এক, তরিকতের ক্ষেত্রে আলাদা হতে পারে কিন্তু আকীদায়। আমাদের গোটা বিশ্বের মধ্যে মাযহাবের মধ্যে ভিন্নতা আছে, কোনো পার্থক্য নেই, সবাই একে অপরকে মানি। কেন? মাযহাবের ভিন্নতা হলো আমলের দিক দিয়ে, তরিকতের ভিন্নতাও আমলের দিক দিয়ে, এক এক তরিকার এক একটা সবক। কিন্তু আকীদার দিক দিয়ে সবাই কি? সবাই বলতেছে না, হানাফি হোক, সুন্নি জামাত, শাফিঈ হোক, সুন্নি জামাত, মালিকি হোক, সুন্নি জামাত, হাম্বলি হোক, সুন্নি জামাত, কাদেরি হোক, সুন্নি জামাত, চিশতি হোক, সুন্নি জামাত, নকশবন্দি হোক, সুন্নি জামাত, এভাবে সাহারওয়ার্দী হোক, সুন্নি জামাত, এভাবে যত তরিকা আছে, আমরা তরিকার দিক দিয়ে আলাদা আলাদা হতে পারি, আলাদা আলাদা মাশরাব থাকতে পারি, আলাদা আলাদা খানেকায় থাকতে পারি, কিন্তু আকীদার দিক দিয়ে আমাদের সবার পরিচয়, আমরা সবাই সুন্নি। কথা বলুন ঠিক কিনা? মাযহাবের ভিন্নতার মধ্যে দূরত্ব নাই, তরিকতের ভিন্নতার মধ্যে দূরত্ব নাই। কেন? আমলের দূরত্বের নাম দূরত্ব নয়, আকীদার দূরত্বের নাম দূরত্ব। আমি কি বুঝাইতে পারছি? আপনি মেজবান্ডারি করেন, আমি শিরকুট দরবারের গোলাম, আপনি মেজবান্ডার দরবার শরীফের গোলাম, কি আমাদের মধ্যে কি ভিন্নতা আছে? আছে মনে হয় নাই, বলেন না? তরিকত দিক দিয়ে আপন আপন এটা মশরবের বিষয়, আপন আপন খানকার বিষয়, কিন্তু আকীদার দিক দিয়ে আমাদের সবার নাম কি? সুন্নি আবার হুসাইনি। আর বাতিল যত আছে সবার নাম একটা, এদের নাম কি? এজিদি বলেন না?
সুন্নি যতই তরিকতপন্থী হোক, সুন্নি মাযহাবের দিকে বিঘ্নতা হোক, সব সুন্নিদের একটা নাম, এটার নাম কি? হুসাইনি বলেন না কি? আর বাতিল যত ফেরকা আছে সবার নাম কয়টা? একটাই, এটার নাম কি? সেজন্য এখন বাতিলও বেড়ে গেছে, ইয়াজিদের পক্ষে বলারও মানুষ বেড়ে গেছে। আগে ইয়াজিদের পক্ষে কেউ মাইকে এসে বলতে পারতো না, এখন বিশাল বিশাল মাহফিলের মধ্যে ইয়াজিদের পক্ষে বলতেছে। কেন? শ্রোতার মধ্যে ইয়াজিদি বেড়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? ইয়াজিদি হয়ে যাচ্ছে কিনা আপনার ছেলে, সেদিকে লক্ষ্য রাখার দরকার আছে না? অবশ্যই খেয়াল করতে হবে। এক কবি বলে, তুফান যেরকম আসুক, বাতিলের তুফান যেরকম আসুক না আসুক, আমাদের কিছু করতে পারবে না, ডুবাইতে পারবে না। কারণ আমরা সবাই তো ইমাম হোসেনের মোহব্বতের কিস্তিতে উঠে বসে গেছি। কার? হুসাইনের কিস্তিতে আমরা উঠে গেছি। আর আমাদের কিস্তির মাঝির নামও হুসাইন। ইমাম হোসেন যে কিস্তির মাঝি, সেই কিস্তিকে আর ডুববে? সে কবি, এক কবি বলো সুন্দর বলেছে, তুফান কি জুরাত নেহি, বলে তুফানের শক্তি নেই। তুফান কি জুরাত নেহি जो हमको डुबोवे, नैया का किवैया तो हुसैन इब्ने अली है, हुसैन इब्ने अली है। একটু বলুন না সুবহানাল্লাহ। নাইয়ার কেওয়াইয়া মানে মাঝি, আমাদের নাইয়ার কেওয়াইয়া হচ্ছে হুসাইন ইবনে আলী। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য আমাদের পরিচয় হলো সুন্নি, আমরা হলাম হুসাইনি। কথা বলুন ঠিক কি না? আমাদের সুন্নিয়তের মধ্যে কোনো কি নাই? দূরত্ব। কিন্তু দুঃখের বিষয়, ইদানিং এটা না বোঝার কারণে তরিকতের দিক দিয়ে দূরত্ব বাজে ফেলতেছে। এটা অজ্ঞতার কারণে। এটা কিসের কারণে? না জানার কারণে। তরিকতের ভিন্নতায় দূরত্ব নাই। সমস্ত ওলিউল্লাহ আমাদের মাথার উপরে, ঠিক কি না? সমস্ত ওলিউল্লাহরা কার? আমাদের। কোন ওলির বিরুদ্ধে কি আমরা আছি? না। সমস্ত ওলিউল্লাহদের মাজার আমরা জিয়ারত করি, যেই তরিকার হোক। কথা বলুন ঠিক কিনা? আজকে কিছু মুনাফিক বের হয়েছে, এরা আমাদের মধ্যেও কি লাগা দিচ্ছে? দ্বন্দ্ব লাগাই দিচ্ছে। আমরা কিন্তু এ ব্যাপারে সতর্ক থাকার দরকার আছে। কথা বলুন ঠিক কিনা? তরিকতের ভিন্নতা দূরত্ব হয় না, মাযহাবের ভিন্নতা দূরত্ব হয় না। দূরত্ব হয় কি দিয়ে? একটু জোরে বলেন না। আকীদা। আকীদা যদি সুন্নি জামাত থেকে সরে যায়, তখন তার সাথে আমার কোনো সম্পর্ক। সে আমার বাবা হোক, সে আমার আত্মীয় হোক, সে আমার যতই নিকটতম হোক, আকীদায় ভিন্নতা এসে গেলে তার সাথে আর কোনো সম্পর্ক নাই। এটার নাম হলো ঈমান। আল্লাহ আমাদের সবাইকে সেদিকে লক্ষ্য রাখার তৌফিক দান করুক। একটু মহব্বতের আওয়াজে বলুন না আমিন। তাহলে নামাজও পড়ে কিন্তু মুনাফিক, রোজাও রাখে কিন্তু কি? কেন? সে ইমামের বিরুদ্ধে কথা বলতেছে। কোন ইমাম? একটু জোরে বলেন না। কিয়ামতের ময়দানে যে ইমামের নাম ধরে ডাকা হবে, কোন ইমাম? তাফসীর রুহুল বায়ান খুললেও দেখা যায় কিয়ামতের ময়দানে বলা হবে ইয়া হানাফি, ইয়া শাফিঈ, ইয়া হাম্বলি বলে বলে কিয়ামতের ময়দানে মাযহাবীদের, মাযহাব অনুসরণকারীদেরকে ডেকে ডেকে জান্নাত দেবেন। একটু বড় আওয়াজে বলুন। মাযহাব না মানা মানে পথ থেকে সরে যাওয়া। রাস্তা থেকে সরে গেলে নালায় পড়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়। কথা বলুন ঠিক কিনা? রোডে থাকলে যেতে পারে, রোড থেকে সরে গেলে অ্যাক্সিডেন্ট। এরও মাযহাব থেকে সরে যাওয়া মানে আল্লাহ পর্যন্ত যাওয়ার রুট থেকে সরে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট। তাকে মিসগাইড করছে কে? শয়তান। সেজন্য আমি অনুরোধ জানাবো আমার ভাইরা, বেশি বোঝার চেষ্টা করিয়েন না। বেশি বুঝতে গিয়ে ইবলিস ধরা খাইছে।
কথা বলুন ঠিক কিনা? কে? সে বলছে আমি না বড়, আমাকে তুমি আগুন দিয়ে সৃষ্টি করছো, আমি উপরে থাকবো, ওনাকে মাটি দ্বারা বানাইলা, উনি নিচে থাকবে। সে বেশি বুঝতে গিয়ে শয়তান হয়ে গেছে, মারদুদ হয়ে গেছে, মালউন হয়ে গেছে, জাহান্নামী হয়েছে। কথা বলুন ঠিক কিনা? সেজন্য আমাদের অত্র এলাকার সর্বস্তরের ইয়ং শিক্ষিত সমাজদেরকে বলবো, বেশি বুঝিয়েন না। আলেম সমাজ থেকে আপনি বেশি বুঝবেন না। আপনি বাংলা পড়ছেন, আর আমরা 18 বছর মাদ্রাসার ক্লাসে পড়ছি, আবার 20 বছর পড়াবার সুযোগ হয়েছে। 18 বছর ক্লাসে পড়ছি, আবার 20 বছর ক্লাসে পড়াবারও সুযোগ হয়েছে। আমাদের থেকে বেশি বোঝার চেষ্টা করিয়েন না, শয়তানের অনুসরণ করিয়েন না। মাযহাব মানামানি যারা বড় বড় আলেম, যারা নিজেরাই ইজতিহাদ করতে পারত, নিজেরাই গবেষণা করতে পারত, এনারাও মাযহাব মেনেছে। যেমন আমরা বড় পীরকে মানি কিনা? বড় পীরকে মানি না এরকম কেউ আছেন? মানবে না কেন? বড় পীর বলে ওয়াফিল ইনসে শেখুন ওয়াফিল জিন্নে শেখুন ওয়াফিল মালাকে শেখুন। মানুষের মধ্যেও পীর আছে, জিনের মধ্যেও পীর আছে, ফেরেশতার মধ্যেও পীর আছে। আর আমি আব্দুল কাদেরকে চিনো, আনা শেখুল কুল্লি, সমস্ত পীরের পীর আমি আব্দুল কাদের জিলানী। সেজন্য ওনার লকব হলো পীরানে পীর। ওনার লকব কি? আর একটু জোরে বলুন, ওনার লকব পীরানে পীর, মানে পীরদের পীর। কথা বলুন ঠিক কিনা? সে বড় পীরকে আমরা মানি, কিন্তু বড় পীরের মাযহাব তো হানফি না। বড় পীরের মাযহাব হচ্ছে কি? হাম্বলি। তাহলে উনি হাম্বলি মাযহাবের বড় মুফতি হওয়া সত্ত্বেও আমরা বড় পীরকে মানতেছি কেন? এটাই বোঝাচ্ছি উনি হাম্বলি হলো, আমরা হানফি হলো, দূরত্ব নাই, এটা বোঝাচ্ছিলাম। সমস্ত মাযহাবের ইমামদেরকে আমরা মানি, কিন্তু অনুসরণ করি কাকে? ইমামে আজমকে। সমস্ত রসুলকে আমরা মানি কিনা? কোন রসুলের বিরুদ্ধে আমরা বলি নাকি? আমানতু বিল্লাহি, তারপরে কি? ওয়া মালাইকাতিহি, তারপরে কি? তারপরে কি? ওয়া রুসুলিহি, মানি কি? শুধু আমাদের রসুলকে মানি? হ্যাঁ, না 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 না। আল্লাহ যত রসুল পাঠিয়েছেন কমপক্ষে 314 বা 15 জন, এই সমস্ত রসুলকে আমরা মানি। আরে মানা একটা, অনুসরণ একটা। আমরা সমস্ত রসুলকে মানি, ওনাদের উপর ঈমান আনি, কিন্তু অনুসরণ করি আমাদের নবীর শরীয়তকে। কথা বলুন ঠিক কিনা? কারণ আমাদের নবী শরীয়তের আসার কারণে শরীয়তে মুসাবি, শরীয়তে ঈসাবি, শরীয়ত যত ছিল সব রহিত হয়ে গেছে। শুধুমাত্র আমাদের নবী শরীয়ত কিয়ামত পর্যন্ত বহাল থাকবে। উচ্চ আওয়াজে বলুন। যেভাবে আমরা সমস্ত রাসূলকেও মানি, কিন্তু অনুসরণ করি আমাদের নবীকে, ঠিক সমস্ত মাযহাবের ইমামকে আমরা মানি, কিন্তু অনুসরণ করি আমাদের ইমাম, ইমামে আজমকে। কথা বলুন ঠিক কিনা? এরা মনে করে ইমাম আজম তেমন হাদিস জানতেন না। এরকম যারা বলে এরা হচ্ছে এই জমানার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মূর্খ। কেন জানেন? এরা আসলে ইমাম আজমকে চিনে নাই। ইমাম আজম মানে যার হাদিসের উস্তাদ ছিল 4000। কয় হাজার? 4000 শুধু হাদিসের উস্তাদ ছিল ইমাম আজমের। তো একজন থেকে একটা নিল তো 4000-এর দিকেও আছে। বুখারী শরীফে 4000 অল্প আছে হাদিস, অথচ 30 পার। ইমাম আজম যদি একটা যদি নিতেন উস্তাদ থেকে, কয় হাজার? তো শুধু একজন উস্তাদ থেকে একটাই নিছেন। হ্যাঁ, আর ইমাম আজমের 17টা মুসনাদের কিতাব আছে হাদিসের। মাসানিদ ইমামে আজম কতটি? 17টি। ইমামে বুখারী, আপনারা বোঝার জন্য বলতেছে, এগুলা মাঠের কথা না। এরপরও এখন বলতে হচ্ছে ইমামে বুখারী 22টা হাদিস দিয়ে
খুব বেশি অহংকার করেন। কয়টা? এগুলাকে সুলাসিয়াতে বুখারী বলা হয়। ইমামে আজম ইমামে বুখারী এবং নবীজির মধ্যখানে মাত্র 3 জনের মাধ্যমে হাদিস। কয়জনের মাধ্যমে? এগুলাকে সুলাসিয়াত বলা হয়। বুখারী শরীফে মূল কয়টা আছে বললাম? মোট 22টা হাদিস। ইমামে বুখারী হাদিস 76 ইমামদের মধ্যে অন্য কোন ইমামের কাছে এতগুলা সুলাসিয়াত নাই, শুধু আছে ইমাম বুখারীর কাছে। এটা ওনার অহংকার। কিন্তু বড় বিষয় কি জানেন? অধিকাংশ সুলাসিয়াত পেয়েছেন মক্কি বিন ইব্রাহিম থেকে। ইমামে বুখারীর উস্তাদ মক্কি বিন ইব্রাহিম, ইনি সরাসরি আমাদের ইমামে আজমের ছাত্র। ইমাম বুখারী যে সমস্ত হাদিস নিয়ে অহংকার করে, এগুলা পাইছেন কার ঘর থেকে? আমাদের ইমামে আজমের ছাত্র থেকে। একটু বড় আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ? তো কি বলছিলাম, তাহলে এরা ইমামে আজম বুঝে? না বুঝার কারণে, না চেনার কারণে আজকে উল্টা সিধা বলতেছে। আরে ইমামে শাফিঈ বলছেন উনি ইমাম, ইমামে আজম। ইমামে মালিক বলছেন উনি ইমামে আজম। ইমামে আহমদ বিন হাম্বল বলতেছেন উনি ইমামে আজম। 76 ইমামরা বলছেন উনি ইমামে আজম। জামানার বিখ্যাত মুহাদ্দিস মুফতিরা বলছেন উনি ইমামে আজম। আর তুমি না মানলে কি আসে যায়? কথা বলুন ঠিক কি না? ইমামে আজম এমনি হয় নাই। ইমাম শাফিঈ বলেন, কেউ যদি ইলমে ফিকহের উপর পারদর্শ অর্জন করতে চাও, পারদর্শী অর্জন করতে গেলে ইমামে আজমের ছাত্রের কাছে যাওয়া ছাড়া উপায় নাই। এটা ইমামে শাফিঈর কথা। কি বলছি? তাহলে ইমামে আজম ইনি কোথায় জন্মগ্রহণ করেছেন জানেন? কুফাতে। কোথায়? ইমামে আজমের প্রত্যেকটা হাদিস কিন্তু কুফার মধ্যে 2 জন নবীজির বড় বড় সাহাবীদের মধ্যে বড় মুফতি ছিলেন। একজনের নাম মাওলা আলী শের খুদা, আরেকজনের নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই 2 জন কুফাতে থাকার কারণে চতুর্দিক থেকে সাহাবারা হিজরত করে করে কুফাতে চলে আসছেন ওনাদের থেকে ইলম অর্জন করার জন্য। একটু জোরে বলুন। প্রায় 1,500 বিভিন্ন জায়গা থেকে 1,500 সাহাবা কুফাতে এসে গেছিলেন মাওলা আলী শের খুদা থেকে ইলম অর্জন করার জন্য, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে ইলম অর্জন করার জন্য দূর দূরান্ত থেকে হিজরত করে চলে আসছিলেন। এই 2 জনের কারণে। আর আমাদের ইমামে আজম আবু হানিফার অধিকাংশ হাদিস হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত। জোরে বলুন। যত হাদিস দেখবেন ইমাম আজমের, যেমন আমরা যে হাত উঠাই বৃদ্ধাঙ্গুলের মাথা লাগাই দিয়ে কানের লতি পর্যন্ত, এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত। হাত যে নাভির নিচে বাঁধতে হয়, সেটাও আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে। উনি বলেন, আমি রাসূলের পাক থেকে যেরকম নামাজ পড়তে দেখেছি তোমাদেরকে সেভাবে শেখাচ্ছি বলে এগুলা শিখাইলেন। এরপরে শুধু একবার তাকবীরে তাহরিমার সময় হাত উঠাইছেন, দ্বিতীয়বার আর ওঠান নাই। আমাদের দেশে অনেকে রুকুতে যাওয়ার আগে হাত উঠায়, রুকু থেকে উঠো হাত উঠায়। হ্যাঁ, একটা প্রেক্ষাপট ছিল, একটা কারণে নবীজি নিজে উঠালেন, সাহাবাদেরকে বলে তোমরা উঠাও। প্রেক্ষাপট যখন শেষ, নবীজি বলেন এখন থেকে আর নামাজে বারবার হাত উঠাবার দরকার নাই। হযরতে জাবের বিন সামুরা হাদিস বর্ণনা করছেন, ওনার হাদিসটা সহিহ তার দ্বিতীয় কিতাব মুসলিম শরীফের মধ্যে আসছে। এটাও সহিহ হাদিস। কি একদিন নবীজি হুজরা থেকে বের হলেন, বের হয়ে দেখতেছেন কিছু মুসল্লি নামাজ পড়তেছেন, রুকুতে যাওয়ার আগে হাত উঠাইছেন, রুকু থেকে উঠে হাত উঠাইছেন। নবীজি অপেক্ষা করতেছেন এরা কখন নামাজে সালাম ফিরাই। সালাম ফিরাবার পরে নবীজি বলছেন, মালি, কি হলো আমার? আরো কম, আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি কি রাফি আইডিয়া কম, তোমাদের হাত উঠাচ্ছ কাজে না বেখাইলে শামসিন, উন্নত মানের ঘোড়া যেভাবে বারবার লেজ নাড়ে, তোমরা তো বারবার হাত নাড়তেছো কেন? এটা আমি বন্ধ করে দিয়েছি জানো না? উসকুনু ফিস সালাত, নামাজে স্থির হয়ে যাও। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। কি বুঝছেন?
হাত উঠাইছেন, এটাও সহিহ হাদিস, কিন্তু আরেকটা সহিহ হাদিস দিয়ে আগের সহিহ হাদিস কি করে দিয়েছেন? রহিত করে দিয়েছেন। এগুলা ইমামে আজমের কাছে সঠিক সূত্রে হাদিসগুলা পৌঁছে গেছে। আরেকটা বিষয় মনে রাখিয়েন, হাদিস দুর্বল হয় বর্ণনাকারীর কারণে। বুঝতেছেন আপনারা? হাদিস দুর্বল হয় কিসের কারণে? নতুবা হাদিস তো রাসূলের পাকের। হাদিস দুর্বল হয় না, হাদিস গ্রহণ করার ক্ষেত্রে দুর্বলতা আসে যায় বর্ণনাকারীর কারণে। কিন্তু ইমামে আজম যাদের থেকে হাদিস নিয়েছেন ওনারা একজনও দুর্বল ছিলেন না। হয়তো বড় একজন সাহাবী থেকে নিয়েছেন, নতুবা সরাসরি সাহাবী থেকে নিয়েছেন। কারণ ইমামে আজম 22 জন সাহাবীর সাথে সাক্ষাৎ করেছিলেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ইমামে আজম মানে যিনি তাবেঈ ছিলেন, মাযহাবের ইমামদের মধ্যে কেউ তাবেঈ ছিলেন না। তাহলে আমি কি বোঝাচ্ছিলাম? হাদিসের গ্রহণ করার দুর্বলতা এসে যায় কার কারণে? বর্ণনাকারীর কারণে। কিন্তু ইমামে আজমের হাদিস কি দুর্বল হবে কেন? উনি যাদের থেকে নিয়েছেন একজনও কি ছিলেন না? দুর্বল ছিলেন না। কেন? বিখ্যাত তাবেঈ ছিলেন, সাহাবী ছিলেন, ইনাদের মধ্যে দোষ নাই, দুর্বলতা নাই। যে সমস্ত কারণে হাদিসের মধ্যে মতউন এসে যায়, রাবির কারণে রাবির মধ্যে তন এসে গেলে মতউন হয়ে যায়, রাবির কারণে দুর্বলতা এসে যায়, এগুলা একজনও ইমামে আজমের হাদিসের মধ্যে ছিল না। একটু বড় আওয়াজে বলুন। আজকে এগুলা না জানার কারণে জেনারেল ভাইয়েরা বলে এটা হাদিস সহিহ না, তার পক্ষে না গেলে সহিহ না। কিরে ভাই, সহিহ না কেন বললেন? কি কারণে সহিহ হয়, কেন গায়রে সহিহ হয়, এটা কি আপনি জানেন? আমি যদি বলি কেন সহিহ হয় নাই, আমাকে একটু ভেঙে বলেন, বলতে পারবে? এই জ্ঞান রাখে না, এমনি বলে এগুলা ভাই ধোঁকাবাজি। আমাদের দেশে কিছু বান্দারা বলে শিরিক শিরিক, ধোঁকাবাজি, বেদাত বেদাত বলে ধোঁকা দেয়। এখন আরেকটা বের হয়েছে সহিহ হাদিস, সহিহ হাদিস, এগুলা ধোঁকা দেওয়ার জন্য শব্দগুলা বের করছে। কথা বলুন ঠিক কিনা? আমাদের ইমামে আজমের একটা হাদিসও গায়রে সহিহ নাই। সেজন্য ইমাম আজম অহংকার করে বলেছিলেন যেটা সহিহ হাদিস সেটাই আমার মাযহাব। ইমাম আজম কি বলেছেন? যেটা সহিহ হাদিস সেটাই আমার কি? কেন? ইমাম আজমের একটা হাদিসও সহিহ ছাড়া ছিল না। সেজন্য এটা উনি নিজের উপর নিজে আত্মবিশ্বাস রেখে বলেছিলেন যেটাই সহিহ হাদিস এটাই আমার মাযহাব। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। লক্ষ্য করুন এই যে মাযহাবের ভিন্নতা। আজকে দেখেন ইহুদিরা, নাসরারা মুসলমানদের মধ্যে মত পার্থক্য লাগাই দিল, মুসলমানদের মধ্যে পাট পাট করে দিচ্ছে, মুসলমানের শক্তিকে দুর্বল করে দেওয়ার জন্য। এরা এই আহলে হাদিস যারা, এরা নামাজে হাত বাঁধতেছে যদি বা বুকে, রুকুতে যাওয়ার আগে হাত উঠাচ্ছে, মাথায় টুপি রাখে না, ফাঁক করে দাঁড়ায়। এগুলা বড় বিষয় না, কিন্তু বড় বিষয় কি জানেন? এদের আকীদা। কিন্তু আমাদের ভাইয়েরা তো এদের আকীদা জানে না। আমরা তো লামাযহাবী আলে হাদিসদের আকীদার কিতাব পড়েছি। এদের আকীদা কি জানেন? আল্লাহর শানে বড় মারাত্মক আকীদা। এরা বলে আল্লাহ এটাকে জানো, বলে আরশে আজমে বসে আছে, আল্লাহ এটা আরশ থেকে বড়ও না ছোটও না। দলিল দে কোরআন শরীফ থেকে। কোত্থেকে? আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান আরশের উপর বরাবর, এটা দলিল দেয়। আর ভাই ইস্তাওয়া যদি বরাবর সরাসরি অর্থ করেন, কোরআন শরীফের এমন কিছু শব্দ আছে শাব্দিক অর্থ করলে কাফের। শাব্দিক অর্থ করলে কি হয়ে যাবে? যেমন মাকারু মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, কি অর্থ করেন তো? এরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করেছে, আল্লাহ কি তাদের সাথে ধোঁকাবাজি করছে? হ্যাঁ, যদি অর্থটা করেন মাকারু, তারা আল্লাহর সাথে ধোঁকাবাজি করেছে, মাকারুল্লাহু, আল্লাহ কি ধোঁকাবাজি করছে? হ্যাঁ, শাব্দিক অর্থ করেন তো দেখি কাফের হয়ে যাবেন। কোরআন শরীফে এমন কিছু শব্দ আছে
যেগুলা যথাযথ অর্থ করা যায় না, হাকিকত অর্থ নেওয়া যায় না, রূপক অর্থ নিতে হয়, ইস্তিআরা নিতে হয়, মাজাজ নিতে হয়। এই মাজাজ নেওয়া ইস্তিআরা ছাড়া বেঈমান হয়ে যাবে। সেই জন্য কোনটা শব্দের অর্থ হাকিকত নেব, কোনটা ইস্তিআরা নেব, মাজাজ নেব, এটা আলেম হইতে হয়। সেজন্য শাব্দিক অর্থ করলে অনেক সময় বেঈমান হয়ে যায়। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। আমাদের দেশে একজন তথাকথিত মুফাসসিরে কোরআন ছিল, সে শাব্দিক অর্থ করছে। কি জানেন? বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। ওই সত্তা পবিত্র যিনি আপন দাসকে, আব্দুল মানে দাস, ঠিক আছে, কিন্তু রাসূল পাকের শানে কি দাস শব্দ ব্যবহার করা যাবে? কিন্তু ওই বক্তা, ওই মুফাসসিরে কোরআন তথাকথিত বলেছে আপন দাসকে ভ্রমণ করাইছেন। অথচ ডক্টর আল্লামা ইকবাল উনি বলছেন ভাই একটা হলো আব্দুন আর একটা হলো আব্দুহু, বেশ কম আছে। আব্দুন মানে জেনারেল বান্দা, আব্দুন মানে কি সাধারণ বান্দা, আব্দুহু মানে বিশেষ বান্দা। ডক্টর আল্লামা ইকবাল বলছেন, কি বলেছেন জানেন? আব্দু দিগার আব্দুহু চীজে দিগার এ সরাপা ইন্তজার ও মুন্তজর সালাতুনিয়া। মনোযোগ আছে? একটা হলো আব্দুন, আপনি আব্দুল মানে দাস বলতে পারেন, কিন্তু আব্দুহুর মধ্যে দাস বলতে পারবেন না। কেন? আব্দুহু মানে বন্ধু। কেমন বন্ধু? আল্লামা ইকবাল বলতেছেন আব্দুল মানি যিনি, যারা আল্লাহকে রাজি করতে চায়, আর আব্দুহু মানি যাকে আমার আল্লাহ রাজি করতে চায়। বেশ কম আছে কিনা? সেজন্য আলা হযরত বলেন खुदा की रज़ा चाहते दो आलम, खुदा चाहता है रज़ाए मोहम्मद, खुदा चाहता है रज़ाए मोहम्मद, खुदा चाहता है रज़ाए मोहम्मद के अर्श हक ज़ेर पाए मुहम्मदी सलातुनिया। আব্দুল মানে যারা আল্লাহকে রাজি করে, আর আব্দুহু মানে যাকে আল্লাহ রাজি করেন। কথা বলুন ঠিক কিনা? সেজন্য বিয়াদব নবীর শানে আব্দুল দাস শব্দ ব্যবহার করেছে। সেই থেকে সুন্নি ওলামায়ে কেরাম কি বলেছেন? ইমামে আহলে সুন্নাত সহ শেরে মিল্লাত সহ ওনাকে দাস উপাধি দিয়েছে। ওনার নাম বলার আগে কি বলতো? দাস। তাহলে শাব্দিক অর্থ সব জায়গায় করা যায় না। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান আরশের উপর বরাবর অর্থ অনুবাদ করা যাবে না। এখানে ইস্তাওয়া মানে বরাবর নয়, ইস্তাওয়া মানে তাবিল করতে হবে। ইস্তাওয়া মানে খালাবা, অর্থাৎ আমার আল্লাহ যিনি আরশে আযমেরও উপরে। আমার আল্লাহ কি আরশে আযমে বসে আছেন? আরশে আযমেরও। সেজন্য আপন বন্ধু নবীকে দিদার দেওয়ার জন্য আরশে আযমের উপরে নিয়ে গেছেন। তো কোথায় নিয়ে গেছেন? বলে যেখানে আর কোথায় নাই। সেজন্য আলা হযরত বলে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমার আল্লাহ উঠাতে উঠাতে এত উপরে উঠাই নিছেন, আল্লাহর আরশও আপনি নবীর পায়ের নিচে। ज़हे इज्जतो इत्तलाए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, ज़हे इज्जतो इत्तलाए मोहम्मद के अर्श हको ज़ेर पाए मोहम्मदी
কে হে আরশে হক জের পায়ে মুহাম্মদি। বলি ইয়া রাসূলুল্লাহ, জহে ইজ্জত এতলায়ে মুহাম্মদ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত উঁচু উপরে উঠেছেন, কে হে আরশে হক জেরে পায়ে মুহাম্মদ। আরশে আযম নবী পাকের কদমের নিচে। একটু বড় আওয়াজ বলুন সুবহানাল্লাহ। কি বলছিলাম? তাহলে আমার আল্লাহ কি আরশে আযমে বসে আছেন? এই আহলে হাদিস লামা যাহাবিরা বলে আল্লাহ এটা আরশ থেকে বড় না ছোট না, আরশ বরাবর। এরকম আকীদা রাখলে ঈমান থাকবে? আমাদের এলাকার যারা না বুঝে আহলে হাদিস হয়ে যাচ্ছেন, আপনাদেরকে বলতেছে একটু হোশ করুন, দরকার আছে কি না? জাহান্নামের পথ ধরিয়েন না, এখনো সুযোগ আছে। এরা আরো কি মারাত্মক আকীদা রাখে জানেন? এই আহলে হাদিসেরা এরা বলে ইসরাফিল আলাইহিস সালাম যখন ফুঁক দিবেন সব ফানা হয়ে যাবে। আমার আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সেদিন আমার আল্লাহ ইসরাফিল ইসলাম যখন সিংহায় ফুঁক দিবেন সব ফানা হয়ে যাবে। এমনকি আল্লাহ কোরআন শরীফ আছে ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিক, আপনার রবের চেহারা বাকি থাকবে না? না, সব ফানা হয়ে যাবে। কোরআন শরীফ আছে ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিক, আপনার রবের চেহারা বাকি থাকবে। এই আহলে হাদিসরা কি বলে জানেন? ইসরাফিল ইসলাম সিংহায় ফুঁক দিলে আসমান ধ্বংস, জমিন ধ্বংস, পাহাড় ধ্বংস, সব ধ্বংস, এমনকি আল্লাহর শরীরও ধ্বংস হয়ে যাবে, শুধু আল্লাহর চেহারাটা বাকি থাকবে। কিন্তু আমাদের দেশে যারা আহলে হাদিস বলে এরা কি এগুলা জানে? এরা কোন পথে যাচ্ছে এরা কি জানে? অথচ এখানে ওয়াজহুন মানে শুধু চেহারা না, যিকরুল জুজ ইরাদাতুল কুল একটা কথা আছে, আংশিক বলে পুরাকে অর্থাৎ আল্লাহর জাতকে উদ্দেশ্য নেওয়া, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কিছু বাকি থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, এটাই বোঝালেন কোরআনে পাকে। কিন্তু এই আহলে হাদিসরা বড় মারাত্মক, এরা বলে আল্লাহর বডিও নাকি নষ্ট হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের দেশে এই সমস্ত বদ আকীদা থেকে হেফাজত করুক। এই আহলে হাদিসদের বড় মারাত্মক, এরা আমাদের নবীর শানে এত বেশি মারাত্মক বেয়াদবি করে যেটা আসলে আমাদের মুখ দিয়েও আসে না। এদের আকীদা বড় মারাত্মক। হাত বুকে বাঁধতেছে এটা বিষয় না, বিষয় হচ্ছে কি আকীদা। এই আকীদা মারাত্মক। এরা নবীর শানে কি কি বেয়াদবি করে জানেন? বলে নবী যেটাকে কাফন পরানো হয়েছে, কবরে ঢুকাই দেওয়া হয়েছে, ইনি আবার কিসের জিন্দা? আহলে হাদিসের মারাত্মক আকীদা হলো নবী মাটির সাথে মিশে গেছে। আমাদের আকীদা হলো নবী না, নবীর গোলামি করে যারা কবরে যায় এরাও জিন্দা। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর বলিগণ কবরে মরা না, জিন্দা। আজ থেকে আরো 150 বছর আগে হেরামে মক্কার খতিব ছিলেন আল্লামা ইউসুফ নবহানী। উনি বহু কিতাব লিখেছেন, তার মধ্যে একটা কিতাবের নাম শাওয়াহিদুল হক। এটা আমার ব্যক্তিগত লাইব্রেরিতে আছে। সেখানে আছে মানুষ আল্লাহর ওলিদের জিয়ারতে যায়, জিয়ারতে গেলে ওলিউল্লাহদের অবস্থা কি কবরে, উনি সেটা বর্ণনা করেছেন। কোন বান্দা জিয়ারতকারী ওলিউল্লাহর মাজারে গিয়ে সালাম দিলে আউলিয়া কেরাম মাজারে পাক থেকে সালামের উত্তর দেন। আর জিয়ারতকারী মাজারে গিয়ে কোরআনে পাকের তেলাওয়াত করলে আল্লাহর ওলিগণ মহব্বতে শুনতে থাকেন। আর যখন জিয়ারতকারী মাজার জিয়ারত করতে গিয়ে জিকির শুরু করে দেয়, আল্লাহর ওলিরা নাকি শুয়ে থাকতে পারে না, ইনারা বা আদব বসে ওই জিয়ারতকারীদের সাথে জিকিরে মগ্ন হয়ে যায়। এগুলোকে আমরা দেখি, যারা দেখেছেন ইনারা বলতেছে, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জিয়ারতকারী যখন মুনাজাত করে আল্লাহর ওলিগণ মাজারে পাক থেকে আমিন বলে কবুল করাই দেয়। সেজন্য মাজারে গেলে দোয়া কি হয়ে যায়? কবুল হয়ে যায়। আমার কারণে নয়, আল্লাহর বন্ধুর কারণে।
কেন? ইনাদের ব্যাপারে বুখারী শরীফে হাদিস আছে, লাইন সালানি লাউতিয়ান্নাহু, আল্লাহ বলেন আমার বন্ধুগণ আমার কাছে কিছু চাইলে আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তাদেরকে দান করি। এমনি বাচ্চা হয় না, কিন্তু মাজারে গেলে বাচ্চা হয়ে যায়। কেন? কেন? এটাই এই কারণ, অনেক বান্দার তকদিরে বাচ্চা নাই, কিন্তু সাহেবে মাজার যদি আল্লাহর কাছে দোয়া করে দেও, খোদা সে একটা বাচ্চা চাচ্ছে, একটা দিয়ে দাও। কোন ওলিউল্লাহ যদি মাজারে থেকে দোয়া করে দেয়, আমার আল্লাহ তকদির পাল্টিয়ে দেয়। হাদিসে পাকে আছে, আদ-দুআউ ইয়ারুদ্দুল কাদা আল মুবরাম, এই দোয়া কাজায়ে মুবরাম পর্যন্ত পাল্টিয়ে দেয়। এটা দোয়া আমি আর আপনি করলে হবে না, আল্লাহর বন্ধুকে করতে হবে। আল্লাহর ওলিরা দোয়া করলে বান্দাদের তাকদীর কি হয়ে যায়? পাল্টিয়ে যায়। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এটার একটা উদাহরণ দিয়েছেন ইমামে আল্লামা আরিফে রুমি জালালউদ্দিন রুমি মস্তবি শরীফে। মস্তবি শরীফ আসছে, মূসা আলাইহিস সালামের এক উম্মত বিয়ে করেছে, অনেকদিন বাচ্চা হচ্ছে না। উনি মূসা আলাইহিস সালামের কাছে আসছে, এসে বলছেন, ওগো হুজুর, আপনি তো তুর পাহাড়ে যান, আল্লাহর সাথে কথা বলেন, আমার তকদিরে ছেলে মেয়ে আছে কিনা একটু আল্লাহ থেকে জিজ্ঞেস করিয়েন। ওলিউল্লাহরা মাজারে কি মরানা জিন্দা? আমরা জিয়ারত করলে ওনারা কবর শরীফ থেকে আমাদের দোয়াগুলাকে মঞ্জুর করাই দেন। কি বলে? আমিন বলে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য ওলিউল্লাহদের দরবারে গিয়ে মোনাজাত করলে দোয়াগুলা খুব সহজে কবুল হয়ে যায়। বাচ্চা না থাকলেও বাচ্চা পেয়ে যায়। কেন? তকদিরে বাচ্চা না থাকলেও আমার আল্লাহ বাচ্চা দিয়ে দেয়। আমার আল্লাহ বাচ্চা দিতে পারে কিনা? তকদির পাল্টাইতে পারে না? এই কথাটা কোরআন শরীফ আছে। মাশাআল্লাহ। আরেক ভান্ডারী আমাদের মাফজাল আহমদ গাজী মিল্লাত, মাফজাল আহমদ নেমিশা হুজুরের বড় সাহেবজাদা, বর্তমান সেই মাদ্রাসার নাইমিয়া ফাজিল মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি আমাদের আলহাজ হাফেজ মাওলানা নাঈমউদ্দিন আলমাজ ভান্ডারী, উনি আসছেন। একটু জোরে বলুন মারহাবা। একটু লক্ষ্য করুন, আমি কথা শেষ কি বলতে চাইছিলাম, তকদিরে না থাকলেও আমার আল্লাহ লিখতে পারে কিনা? আল্লাহ বলে ইয়ামহুল্লাহু মা ইয়াশা ওয়া ইউসবিতু ওয়া ইনদাহু উম্মুল কিতাব। আল্লাহ বলে তকদিরে না থাকলেও আমি লিখে দিতে পারি, কারণ তকদির লেখার কলম এটা আমার কুদরতের হাতে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ তকদিরে কিছু না থাকলে ওলিউল্লাহদের দরবারে গেলে তকদির আমার আল্লাহ লিখে দেয়। সেজন্য ওলিউল্লাহদের নেগাহ পড়ে গেলে তকদির পাল্টিয়ে যায়। निगाहे वली में ये तासीर देखी बदलती हजारों की तकदीर देखी तकदीर देखी। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটাই শেষ। এ আলে হাদিস এরা বলে নবী মাটির সাথে মিশে গেছে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহর বন্ধুরও ওলিউল্লাহরা কবরের ভিতরে মাটির সাথে মিশে না, এরা কবরও জিন্দা। কবরে মরে না, জিন্দা। গত বছর ইন্ডিয়ার মধ্যে প্রায় 250 বছর আগে একজন কাদেরিয়া হযরত মাসউদ কাদেরী মারা গিয়েছিলেন। ওনার বড় মাজার ছিল, রাস্তা যাচ্ছিল, মাজার ভেঙে দিচ্ছে এই সরকারি ভাবে, মাজার ব্যাঙ্গার ট্র্যাক্টর ম্যাক্টর এগুলো এসে গেছিল, কিন্তু ওনার আওলাদরা বলছে না, আপনাদের ভাঙতে হবে না, আমরা ভেঙে নিচ্ছি। 250 বছর আগে দাফন করেছেন যাকে, 250 বছর পরও দেখা যায় ওনার কবর শরীফে বরাবর ওই দাফন যেভাবে করা হয়েছে সেভাবেই ওনাকে ওঠানো হয়েছে, অন্য জায়গায় দাফন করে মাজার করা হয়েছে। এটা কোনো ব্যাপার না। ওলিউল্লাহরা জিন্দা,
ওলিউল্লাহর কবর শরীফে কি জিন্দা। এই হযরতে মন্দাকিনী রাহমাতুল্লাহ আলাইহি, মন্দাকিনী উনি বড় সাহেবে কাশফ কারামত ছিলেন, বড় আরিফ বিল্লাহ ছিলেন। ওনার কিছু খাস কালাম আছে। আমাদের দেশে কি করে জানেন, কিছু খাস কালামগুলো মাইকে বলে ফেলে, এই ফিতনা লাগাই দেয়। কিছু পড়তে হয় দায়রা শরীফে। কোন শরীফ? দায়রা শরীফের বাইরে এগুলা পড়া যায় না। আমি যারা মাইজ ভান্ডার তরিকার মাশরাবে আছেন, আপনাদেরকে অনুরোধ জানাবো, কিছু খাস কালাম আছে, এই কালামগুলা রুহের খোরাক। এগুলা যত্র তত্র যাকে তাকে দিয়ে পড়ানো যায় না, এগুলা পড়ার একটা পরিবেশ লাগে। সেজন্য ওসিয়ে গৌসুল আজম খাদেমুল ফুকরা হযরত দালাওয়ার হোসেন আল মাজভান্ডারী কুদ্দিসা সিরহুল আজিজ তাওয়াল্লুদে গৌসিয়ার শুরুতে সেমা মাহফিলের এই 12টা শর্ত লাগিয়ে দিয়েছে। ওই শর্ত অনুযায়ী করলে রুহের খোরাক হয়ে যায়, শর্তর বাহিরে গেলে কলব সহ মেরে ফেলবে। সেটা খেয়াল করার দরকার আছে কিনা? তো ওনার কিছু খাস কালাম আছে, আমি আপনাদেরকে বলছি, অনুরোধ করতেছি, কারণ ওনার কিছু কালাম নিয়ে কথা চলতেছে। উনি কিছু গৌসুল আজমের ফানাফি শেখ হয়ে কিছু কথা বলেছিলেন, বলেছেন আমার এগুলা দরকার নাই, উনি আসবে আমার মতে, তোমাদের এত কিছু করার দরকার নাই, আমি যার জন্য ফানা হয়েছে উনি আমার মতে আসবে। উনি এটাই বোঝাইতে চাইছিলেন। এটা খাস কালাম, একটা মাইকে পড়া যাবে না, এখানে যেতে বলতেও পারবে না, পড়তেও পারবে না। যারা বুঝবে আহলের সামনে পড়তে হবে, গায়রে আহলের সামনে পড়লে এটা ফিতনা হয়ে যায়। সেজন্য অনুরোধ জানাবো, ইনি অনেক বড় আরিফ বিল্লাহ ছিলেন, ফানাফি শেখ ছিলেন। উনি ফানাফি শেখ হয়ে অনেক কালাম করেছেন, অনেক কালাম লিখেছেন। এটা ওনার জন্য খাস, বা ওই মকামে যারা গিয়েছেন তাদের জন্য খাস। সেজন্য এই কালামগুলা যত্র তত্র বলবেন না, যাকে তাকে পড়তে দিবেন না। তখন থাকবে কিছু কাজ আছে ঘরের ভিতরে করতে হয়, বাইরে করা যায় না। সেজন্য মাইজভান্ডার শরীফের কি আছে, দায়রা আছে না? দায়রা মানে মাঠ না, দায়রা মানে বাউন্ডারি। এই কাজগুলা বাউন্ডারির ভিতরেই করতে হয়, বাউন্ডারির বাইরে গেলে দোষ। যেগুলা বাউন্ডারির ভিতরে করতে হয়, বাউন্ডারির বাইরে গেলে কি দোষ। সেজন্য দায়রার কালাম দায়রার ভিতরে রাখিয়েন, দায়রার বাইরে যাইয়েন না। আল্লাহ আমাদের সবাইকে এই মূলের উপর আঁকড়ে ধরার তৌফিক দান করুন। আমরা যারা যেমন ইচ্ছে তেমন করে মূলের উপর আঘাত করে ফেলতেছি, সেজন্য যারা যেমন ইচ্ছে তেমন বলার সুযোগ পাচ্ছে, হ্যাঁ, উল্টা সিধা বলার সুযোগ পাচ্ছে আমাদের কারণে। আমরা কেন উল্টা সিধা করব? আর একটা তরিকা আছে, একটা নিয়ম আছে, নিয়মের বাহিরে আমরা যাব কেন? সেজন্য অনুরোধ জানাবো, নিয়ম নামাজের একটা নিয়ম আছে। আমি যেমন তেমন নামাজ পড়লে হবে না, ভিতরে বাহিরে নিয়ম নাই। আপনি বলেন আমি এদিকে নামাজ পড়ে ফেলবো, সব আদায় করবো, হবে? নামাজের যেভাবে নিয়ম কানুন আছে, কিছু তরিকতের সবকেরও নিয়ম কানুন আছে। নিয়ম কানুনের বাইরে যাতে আমরা না যাই, আমি এটা অনুরোধ করছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই আল্লাহর ওলিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে, কোন ওলিদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। আমি আগেও বলেছি, কোন তরিকতের মধ্যে ভেদাভেদ, সমস্ত তরিকত আমাদের মাথার তাজ, সমস্ত তরিকতপন্থী আমাদের ঈমানি ভাই, একে অপরের বিরুদ্ধে বলার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আকায়েদে আহলে সুন্নাতে মজবুত থাকার তৌফিক দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।